অবশেষে বাংলাদেশের পেস বোলিং থেকে ইন্ডিয়াকে সাবধানে থাকতে বললেন এবি ডিভিলিয়ার্স। অবশেষে ইন্ডিয়াকে হারিয়ে কালকে চ্যাম্পিয়ন ট্রফির শুভযাত্রা শুরু করবে বাংলাদেশ। শুয়েছিলাম যাকে নিয়ে আদর করে কোলে, সকালে উঠে দেখি জড়িয়ে গেছে বালে। শুয়েছিলাম যাকে নিয়ে আদর করে কোলে, সকালে উঠে দেখি জড়িয়ে গেছে বালে। কান্দা কান্দা কইতেছে লাগছে ভীষণ ব্যথা, এইবার ছাড়িয়ে দাও কমনা বড় কথা। কেসটা তুমি ধরেই ফেলেছো। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। সত্যি আপনি মহান। ইন্ডিয়ার কাছে হারছি, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু ভালো গেলে হারছি ভাই। খুব ভালো খেলছে আমাদের বাংলাদেশের টাইগার গুলো, অনেক ভালো খেলছে ভাই। উড়ছে লুঙ্গি লাগছে বেশ, বাল ছিড়ল বাংলাদেশ। ইন্ডিয়ার কাছে হারছি আর এটাতে আসলে কোনো দুঃখ নাই, কিন্তু ভাই একটু ভালো খেলছি। আমরা যে এতটা খারাপ খেলছি তা না। ইন্ডিয়া দেখেন অনেক কষ্ট হয়েছে ম্যাচটা জিততে। নিজের গাড়ে দম নেই 4 আনা, অপরের গাড়ে দম নিয়ে ধমকি দেয় 16 আনা। সত্যি মেরি কি এক অদ্ভুত দেশ, আর এই নাম হচ্ছে বাংলাদেশ। তাও সত্য। আমি রিল্যাক্স। একটা বিশ্বকাপ চাই দেশের জন্য। চ্যাম্পিয়ন ট্রফি থেকে বেরিয়ে গেল, একটাও ম্যাচ জিততে পারলো না। তারা আবার বিশ্বকাপ নেওয়ার স্বপ্নকে দেখে। বাংলাদেশ যদি একটু লজ্জা থাকতো তাহলে এত বড় বড় কথা কখনোই বলতো না। অন্যদের দেখে অ্যাটলিস্ট কিছু তো শিখতো। সঠিক বলেছেন। আফগানিস্তান ক্রিকেট খেলতে আসে ইতিহাস তৈরি করার জন্য, আর বাংলাদেশ ক্রিকেট খেলতে আসে গাড়ি বাস নিয়ে নতুন বাপ খোঁজার জন্য। কেসটা তুমি ধরেই ফেলেছো। যাদের কাছে খেলার মাঠ নেই তারা কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে দিল ব্যাটে বলে। কিভাবে লড়াই করতে হয় তা কিন্তু দেখিয়ে দিল আফগানিস্তানের ইব্রাহিম। বলেন কি? আফগানিস্তানের ক্রিকেট প্লেয়ার ইব্রাহিম 177 রান করেছে 146 বলে। অসাধারণ একটা ব্যাটিং করলো ইব্রাহিম। 27 তারিখে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা। সেখানে বাংলাদেশ হারলেও আমরা খুশি, জিতলেও আমরা খুশি, কারণ বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই। ভাইয়ের সাথে আবার ভাইয়ের কিসের খেলা? তাহলে খেলতে আসার দরকারিটা কি ছিল? ধন ধরে শুয়ে থাকলেই তো হতো। ধন ধরে শুয়ে থাকলে এবার 1 পয়েন্ট করে নাকি বাড়ি, এমনটাও শুনেছি। কথাটা ঠিকই বলেছেন। অবশেষে ইন্ডিয়ার সাথে যদি সেমিফাইনাল খেলা পড়ে অস্ট্রেলিয়ার, তাহলে ইন্ডিয়ার কি হবে এটাই ভাব। পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ, যেখানে কে কার বাপ তারা নিজেরাই জানে না। বাংলাদেশের ঘরে ঘরে, কারণ ইন্ডিয়ার মানে একমাত্র শত্রু যারা বলা হয়, মানে ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দেশ বলা হয় অস্ট্রেলিয়ারে। আর অস্ট্রেলিয়ার সাথে যদি সেমিফাইনালে ইন্ডিয়ার দেখা হয়, তাহলে ইন্ডিয়ার কি হবে? বাড়িতে যাওয়ার ঘন্টা বাজবে। নিজেরা তো বাঁশবাগানের ফুল হয়ে গেলি, হাতি পাদেগা পাদেগা। আগে চিন্তা কর তোদের নেক্সট বাপ কে হতে চলেছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি হেরে যাওয়ার পর মাথাটা খারাপ হয়ে গেছে। স্মৃতিশক্তি আর একদমই কাজ করছে না মনে হয়। বাংলাদেশের পুরো মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। শুধু শুধু জার্সিটার মান সম্মান কেন নষ্ট করছিস? এখানে দুটো রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন, রয়্যাল বেঙ্গল টাইগার, এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন বন্ধুরা, দেখুন দেখুন, আমি এখন আছি আমাজন জঙ্গলের মধ্যে। আরে কেনা কে চাতে হো? বাংলাদেশের কিছু মানুষকে দেখলে মনে হয় যে বাংলাদেশ যদি ক্রিকেটে টিম যদি হেরে যায় তখন তাদের কোনো দুঃখ নেই, কিন্তু ইন্ডিয়া হারলে তারা আবার নাকি ঐশাচিক আনন্দ পায়। ঈদ লাগে তাদের। এই দেশের জনগণের জন্য আমি পাকিস্তানের সাপোর্টার, অবশ্যই পাকিস্তান জিতবে এই আশাবাদী করি, কারণ পাকিস্তানের থেকে একটাই প্রত্যাশা, ইন্ডিয়া হেরে যায়। কেন আমি ইন্ডিয়া চাই না জিতুক, তারপর পাকিস্তানের সমর্থন করি। উড়ছে লুঙ্গি লাগছে বেশ, ভারত আসলে সব শেষ, আর তারই নাম হচ্ছে বাংলাদেশ। নিজের গালের মধ্যে খাপ পাইতেছে, মুখ খারাপ করতে পারতেছে না পাবলিকের জন্য। সাপোর্ট করি ইন্ডিয়া আজকে পাকিস্তানকে, কারণ একটা মুসলিম দেশ। শালারা খেলাতেও ওরা কিন্তু হিন্দু মুসলিম করে বসে আছে। তারপর হচ্ছে ওদের বোলিং লাইন ভালো, ব্যাটিংও মোটামুটি রান আসছে 201-এর মতো। তো আমি চাই পাকিস্তান জিতুক আজকে। আজকে লড়াইতে হিন্দু মুসলিম, খেলাতে হিন্দু মুসলিম, বাঁচার জন্য হিন্দু মুসলিম। ভাই ওরা চান্সটা কি? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। বঙ্গদেশের বঙ্গবাসীরা খেলাধুলাটাকে খেলাভাবে না নিয়ে এখানে জাতি দিয়ে বিচার করে, আর হিন্দু মুসলিম বিচার করতে গিয়ে এরা পৃথিবীতে সব থেকে জঘন্যতম জাতি হিসেবে পরিচিত পেয়েছে। আর এই জন্য ইসলামের নাম শুনলে মানুষ বলে এখন জঙ্গি। এই জন্য ইসলামের আরেক নাম দেয়া হয়েছে জঙ্গি ধর্ম। আহারে
চোখের পানিতে বোকটা বাইসা যা। যারা ক্রিকেট প্রেমী তারা কিন্তু এই দল আর ওই দল করে না, তারা কিন্তু খেলাটাকে আনন্দ সহকারে উপভোগ করে। ক্রিকেট কোনোদিন বিধ্বংসী মনোভাব শেখায় না। যেখানে আজকের দিনে বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের দেশের প্লেয়ারকে সহানুভূতি থেকে শুরু করে তাদেরকে এটা বোঝানো উচিত যে এবার হয়নি তো কি হয়েছে, পরবর্তী টাইমে ভালো খেলে যেন পরবর্তী ম্যাচটাকে জিতেই দেয়। কিন্তু তার ঘরের ভেতরে দেখা যায় সম্পূর্ণ একটা উল্টো চিত্র। আরে শুনেন, আমরা যেমন ইসলাম প্রশ্নে ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে হাসিনা বিরোধী। আমি ইন্ডিয়ার সাপোর্টার ভাইয়া। ইন্ডিয়ার সাথে পাকিস্তান কোনোভাবে পাত্তা পাবে না। বিগত দিন দেখে আসছেন আপনারা, পাকিস্তান ইন্ডিয়ার সাথে পারে নাই। সাপোর্ট করি ইন্ডিয়া আজকে পাকিস্তানকে, কারণ একটা মুসলিম। আমি এটা বুঝতে পারলাম না, মুসলিম যদি মুসলিমের ভাই হয়ে থাকে তাহলে বাংলাদেশের উচিত ছিল আফগানিস্তানের সাপোর্ট করা। একটা মুসলিম দেশ হিসাবে, একটা মুসলিম দেশ সেই হিসাবে আফগানিস্তানকে সাপোর্ট করা দরকার ছিল একান্তই। মানে আফগানিস্তানও তো মুসলিম দেশ। এই তো লেটেস্ট নিউজ। কিন্তু আমার সাদা মনের সহজ সরল প্রশ্ন আছে বাংলাদেশের ভাইদের কাছে, যদি কোনোদিন ইসরায়েল আর ভারতের মাঝে যদি ফাইনাল ম্যাচ হয় তাহলে তোরা কাকে সাপোর্ট করবি? কাকে তোদের বাপ বানাবি? না সেদিন ক্রিকেটকে সাপোর্ট করা বন্ধ করে দিবি? একটু কমেন্ট করে ভাই জানাস, খুব জানতে ইচ্ছে করে। ভাই মারো মুঝে মারো। পাকিস্তান সাপোর্ট করি, ইন্ডিয়া আমাদের জাতসূত্র। ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন ট্রফি থেকে বেরিয়ে যায় বা ফাইনালে যদি হেরেও যায় তাহলে আমাদের ইন্ডিয়ান টিমকে সাপোর্ট করব। জিতলেও আমরা টিমকে ভালোবাসি, হারলেও আমরা টিমকে ভালোবাসি, কিন্তু বাপ কখনো খুঁজতে বেরোবো না আমরা। বাংলাদেশের মতন অশিক্ষিত উগ্রবাদী জঙ্গি সমর্থনকারী নিচু মানসিকতা উগ্র বিদ্বেষী বাংলাদেশিরা এত ছোট টিম একটা চ্যাম্পিয়ন ট্রফির মতো একটা বড় মঞ্চে কিভাবে সুযোগ পেল আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। কথাটা ঠিকই বলেছেন। যে টিমের ওডিআই ক্রিকেট 250 রানের উপরে বেশি ওড়ার ক্ষমতা নেই, সেই টিম কি করে এত বড় একটা মঞ্চে সুযোগ পেয়ে গেল আমি কিছুতেই এখনো পর্যন্ত বুঝতে পারছি না ব্যাপারটা। ঠিক বলেছো। বাংলাদেশের থেকে তো আজকের দিনে অনেক ভালো, অনেক উন্নত মানের টিম হচ্ছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ। ওরা কেন সুযোগ পেল না? বাংলাদেশের মতন একটা ছোট্ট টিম কি করে চ্যাম্পিয়ন ট্রফির মঞ্চতে সুযোগ পেয়ে গেল সেটাই বুঝতে পারছি না। আফগানিস্তান ইংল্যান্ডকে হারাইলো, বাংলাদেশ ভারতের সাথে হারলো, নিউজিল্যান্ডের সাথে হেরে বিদায় নিল, এবং একা না পাকিস্তানকে নিয়ে বিদায় নিয়েছে। দুই ভাই একসাথে কাঁধে কাঁধ রেখে চলে আসছে, টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছে। কিন্তু আফগানিস্তান ইংল্যান্ডের মতো একটা বিশ্বকাপ জয়ী টিমকে হারিয়ে দিল। আজকের দিনে গোটা বিশ্বে বাংলাদেশে একমাত্র দেশ যেখানে গোটা বিশ্বের প্লেয়াররা খেলে কাপ পাওয়ার জন্য, আর এই বিশ্বের অর্থাৎ বাংলা বিশ্বের মানুষগুলো বা প্লেয়ারগুলো খেলে আব্বু খোঁজার জন্য। প্রত্যেকবার যেখানে খেলতে যায় সেখানে পিছনে বাস নিয়ে ঘুরে আসে, অর্থাৎ হাতি হারিকেন পিছনে বাস, তার নাম বাংলাদেশ। এদের হচ্ছে রিয়েলিটি। বর্তমান সময়ে এই দেশের প্রত্যেকটা বাসী বা প্রত্যেকটা সাধারণ মানুষগুলো তারা কিন্তু ধর্ম দেখে সবকিছু বিচার করে, যেমনটা ভিডিওর শুরুর দিকে দেখলেন। যেটা হোক বন্ধুরা, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর এরকম টাইপের বাংলাদেশের রোস্ট ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।